এই মাসের 19 তারিখ পর্যন্ত ডিজেল 1,22,633 মেট্রিক টন আমাদের এখানে মজুদ আছে। অকটেন 27,602 মেট্রিক টন, পেট্রোল 18,454 মেট্রিক টন, জেট ফুয়েল 21,382 মেট্রিক টন। মজুদের খুব বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই, আরও জাহাজ আসছে। সংকটটা আসলে আমাদের চাহিদা ভীতি অথবা অথবা ব্যবসা। আমরা জানি এখনো এগুলো অবশ্যই সরকারের দায়িত্ব দেখভাল করার, কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে, সুতরাং এই জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে। সংকটটা আসলে মূলত সেটা থেকে হচ্ছে। আমাদের চাহিদার কত সেটা আসলে খুবই মানে সাবজেক্টিভ প্রশ্ন হয়ে গেল। কেন বলছি, আমাদের তো একটা চাহিদা আছে। যেমন ধরুন একটা পেট্রোল পাম্প, সে 4-5 হাজার লিটার অকটেন তার চাহিদা ছিল। পত্রিকা আপনি পাবেন, কেউ একজন বলছে আমার 5 হাজার লিটার চাহিদা ছিল। এখন এই চাহিদা শব্দটা এখন পাল্টে গেছে। সমস্যাটা এই জায়গায়। এখন আপনি চাহিদা বলতে যে চাহিদা আমাদের এখন তৈরি হয়েছে, এই চাহিদা আসলে মেটানো যাবে না, এই কথাটা একটু বলতে চাইছি। এখন এটা আসলে চাহিদা না, এটা আসলে আমাদের ট্রু চাহিদা না। আমাদের তো ভেহিকেলগুলো চলার জন্য, আমাদের সেচের জন্য কি পরিমাণ ফিউলের চাহিদা আছে সেটার জন্য কিন্তু আমরা জ্বালানি সংরক্ষণ থেকে সাপ্লাই সব কিছু ডিপেন্ড করেছে। সমস্যা হচ্ছে হঠাৎ করে আমাদের এমন একটা প্যানিক তৈরি হয়েছে যে প্যানিকটা কন্টিনিউ করছে, অথবা জ্বালানির দাম কম থাকার কারণে, যেটা পাচার হওয়ার বা পাচার করার প্রবণতার কারণে চাহিদাটা অনেক বেড়ে গেছে। সেই জন্য বলছি যে ওই চাহিদাকে যদি আপনি বেস ধরেন তাহলে আসলে চাহিদা এটা মেটানো যাবে না। আবারও বলছি, ওটা আসলে চাহিদা না, ওটা কোনোভাবে, এটা 3 বা 4 গুণ এখন চাহিদা তৈরি হয়েছে। আমরা এটাকেই চেষ্টা করছি, আমরা যতটা সম্ভব আমরা কথা বলে, আপনাদের মাধ্যমে আপনারাও বলে, এটাকে যাতে কমিয়ে আনা যায়। একটা ইমপ্লিমেন্টেশনের পদক্ষেপ আপনারা দেখেছেন, এটা করতে একটু সময় লাগবে। আসলে ক্রাইসিস ওয়াজ সো অ্যাকিউট, সেই জন্য। যেমন ধরুন আমরা এই যে একটা অ্যাপ তৈরি করছি, করা হয়ে গেছে, এটা রেজিস্ট্রেশন হয়ে এই অ্যাপের মাধ্যমে যখন আমরা দিতে থাকবো তখন এই সংকটটা কমে যায়। তো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন। আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে, এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা আসলে? সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। আমাদের একটা প্রবণতা আছে, যখনই তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়ছে, দ্রব্যমূল্য ওই অজুহাতে যতটুকু বাড়ার কথা তার চেয়ে অনেক বেশি বাড়ছে। আমরা চেষ্টা করব আসলে এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য।